কয় নবী কি আর রাসূল কি, মানে নবী কি মানে নবীর সংজ্ঞা কি, এরপরে রাসূল কি, রাসূলের সংজ্ঞা কি, এটাই তো নাকি কয়টা বিষয়টা একটু বুঝাইয়া দিবেন। এখন দেহ আসলে আগের দিনের মানুষ যখন গান শুনতো তখন কিন্তু ছাতক পাখির মতো বৈশা থেকে কিন্তু গান শুনতো, কিন্তু এখন বর্তমানে আমাদের ইয়ং জেনারেশনরা যারা আছে তারা এটারে নেতৃত্বতে বেশি নেতৃত্ব দেওয়ার কারণে মুরব্বী যারা ছিল তারা কিন্তু বেশিরভাগ আসে না, কারণ আসলে আমাদের ইয়ং জেনারেশনের সাথে কথা কইয়া পারে না, কারণ কথা কইলে তো তাদের কথা রাখতো না, তাদের কথা বেশিরভাগ রাখে না, যে কারণে কিন্তু মুরব্বীরা আসে না, বেশিরভাগ আসে না, যদিও আসে হয়তো কেউ আড়ালে বৈশা থেকে গান শুনিয়া যায় না। আর এখন যে বর্তমানে যে গানের যে অবস্থা, এখন কিন্তু গানের কোনো ইজ্জত নাই, একটা বাউল শিল্পীর ইজ্জত নাই, কারণ ইজ্জত তুলায় মিশাইয়া দিছে আমাদের কিছু বাউলরা আর কিছু বাউলনিরা, কিছু বাউলরা আর কিছু বাউলনিরা, আর আমাদের মতো আমিও তো ইয়ং মানুষই, আমাদের মতো ইয়ং জেনারেশন কিছু সোনামণিরা আছে, তারা এটারে মানে বানসাল করিয়া দিছে, যে কারণে আগের মতো মানুষ গানটা এখন আর শুনতে চায় না। কারণ দেখেন শিল্পী উঠতেই এক একটা শিল্পী যখন মঞ্চে উঠে তখন কিন্তু নিজস্ব ব্যক্তিগত আসতে, এক একটা শিল্পী যখন মঞ্চে উঠে তখন কিন্তু নিজস্ব ব্যক্তিগত একটা স্বাধীনতা নিয়ে কিন্তু তখন ওটার সঙ্গে সঙ্গে যদি শিল্পীদেরকে সাজেশন দেওয়া হয় তখন কিন্তু শিল্পীর মনটা নষ্ট হয়ে যায়, সে যে একটা মনোভাব নিয়ে দাঁড়ায় এই ভাবটা কিন্তু পরে আর থাকে। যাক, এরপরেও তুমি জিজ্ঞাইছো নবীর সংজ্ঞা কি আর রাসূলের সংজ্ঞা কি, রাসূল কয়জন? 104 খানা কিতাব, 104 খানা আসমানি কিতাবের মধ্যে 100 হইল সসিভা মানে ছোট, আর 4 খানা হইল বড়। এই 4 খানা তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, এই 4টা কিতাব 4 জনের উপরে নাজিল হইছে। তো এই 4টা কিতাব যদি 4 জনের উপরে নাজিল হয় তাহলে আমি মনে করব এর মধ্যে দলিল মোতাবেক যেটা পাওয়া যায় রাসূল হইল 4 জন। এই রাসূল 4 জন, রাসূলের মাধ্যমে সর্ব উত্তম রাসূল হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, যিনি মোহরে নবুয়ত, একটা হইল নবুয়ত আর একটা হইল মোহরে নবুয়ত। আর কেউ একমাত্র রাসূল ছাড়া আর কেউ পায় নাই। এখন নবীর সংজ্ঞা কি? নবা ধাতু হইতে নবতের উৎপত্তি। এখন নবা কি? নবা হচ্ছে নব, নব নব মানে তরু। এই তরু মানে তরুর লাস্ট মিনিং হইল যিনি নতুন কথা প্রকাশ করনিওয়ালা, তাদেরকে বলা হয় নবী। আর এটা হলো নবীর সংজ্ঞা। আর রাসূলের সংজ্ঞা হইল যাদের কাছে রেসালাত আসে, যারা রেসালাত প্রাপ্ত, যাদের উপরে রেসালাতের দায়িত্ব আছে, তারাই হচ্ছে রাসূল। যারা রেসালাত প্রাপ্ত তারাই হচ্ছে রাসূল একমাত্র। এরপরে এখানে আছে পয়গাম্বর। এই পয়গাম্বর বলতে আমরা কি বুঝি? পয়গাম্বরও একটা বিষয়, এটা হচ্ছে গাইবী কথা, মানে কর্ণীওয়ালা, যাদের কাছে পয়গাম আসতো তাদেরকেই বলা হয় পয়গাম্বর। শেষ করলাম।
যেহেতু জিগাইছো, কারণ কই কইয়াম, কারণ কোয়ার মতো তো এরম এই জায়গাও নাই আর শোনার মতো মানুষও নাই ভালো একটা জায়গায় নিলে। কারণ আমরা কিন্তু সব সময় চেষ্টা করি কেমনে মানুষটি ধৈর্য রাখা যায়, কিন্তু কিছু কিছু গানের মধ্যে এই মানে এমন কিছু লোক ঢুকছে, মানে ওখানে কইব একটা, একটু পরে কইব আর একটা, এই যে এটা কইরে হাইরা করে গান ডারে দিছে 12টা বাজে। তবে আজকে যাই হোক এতটা কাপজাপ নাই, আজকে যাই কিছু মানুষ এখানে আছে, আমি যেটা মনে করি তারা শোনার জন্যই আসছে, শোনার মতো তাদের জ্ঞান আছে, গুণ আছে। সকলকে ধন্যবাদ। রাজীব গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। আল্লাহ যাই হোক ইজ্জতটা মোটামুটি রাখছে। আসলে গানটা করতে বেশিরভাগ মজা লাগে কই জানেন, আমাদের নেত্রকোনা কিছু কিছু জায়গা আছে, এই জায়গাটির মধ্যে যেমন মদন একটা জায়গা আছে, কিন্তু এই মদন যে থানাটা, এই মদন থানার মানুষ কিন্তু গান খালি শুনে না, গান খায়ালায়, গান খায়ালায়, কিন্তু তারাও এখন মানে একটু আড়ালে আড়ালে থাকে, কে লেগে এই যে ভয়ে ভয়ে। সবচাইতে এখন বাউল অরিজিনাল যে বাউলি যে ভাবটা, এই বাউলি ভাবটা ধরে রাখছে কিন্তু আমাদের এই যে বাংলাদেশের মধ্যে কয়েকটা জায়গা আছে, বিক্রমপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এই যে কয়েকটা জায়গা আছে, কুমিল্লার সাইড কিছু আছে। এরা মনে করেন যে এমন একটা পরিবেশ দিয়ে বসবে, মানে একটা কান্নাকাটির একটা রুল, মানে এরা এরকম কিছু কিছু গান শুনবো আর এরকম কিছু কিছু কথা শুনবো। কিন্তু আমাদের নেত্রকোনা ময়মনসিংহ কিন্তু একটা বাগের জায়গা ছিল, কিন্তু এই জায়গাটাকে নষ্ট করে লাইছে হইলো আমাদের মতো কিছু পোলাপান। যেমন এই যে কয়েকদিন আগে কুমিল্লা গানে গেছিলাম, কুমিল্লা গানে গেলে এখানে সকল মুরব্বীরা বইছে যে অবিল সরকার আইছে অনেক দূর থেকে, তার কাছ থেকে আমরা কিছু সাধকদের গান শুনবো। তখন এই যে হোলাফান কত ডিয়া ইয়া ইমন নাসা নাসি ফালা ফালি শুরু করছে। হ্যাঁ, একটা সেরি কইতে আনছে, এই সেরিটারে কইতাছে কয় হবিল সরকার গাইব 2টা নাইসের গান আর তুমি গাইবা 2টা নাইসের গান, যদি দুইজনে 4টা গান না গাও তাইলে অনুষ্ঠান বন্ধ। কেমনে কি কি করবো পরে কি করবাম, পরে কমিটিরে জিগাইলাম কো ভাই আমরাও তো দুর্বল এটির বললো, আমরাই কি করবা। আচ্ছা ঠিক আছে, তাইলে কি হেরার কথা মানতাম না, আমরা কথা মানতাম। আচ্ছা হেরারটাই মান নয়। পরে আল্লাহর রহমতে হ্যাঁ গাইছে 2টা গান নাইসের গান, আমি গাইছি 2টা গান নাইসের গান, করে অনুষ্ঠানই শেষ। রাতের সময় এই 12:30 বাজে অনুষ্ঠান শেষ। কমিটিরে কইছি যে হন ভাই জায়গা কয়টি হাঁটি লয়ে যাই, টেহাও দিছে 2000 টাকা বৃষ্টিও দিছে, যত টাকা পায় না 2000 টাকা বৃষ্টিও দিছে। আমি দিলাইন হদু দিতে কো ভাই কি করবাম, কারণ এই দুষ্কৃতির কয়েকটা হোলা নাই যে গানটি নষ্ট করে দিতে হন, আমরাই কি করবো, আমার চেহারা আছে ভাই কই ভাই হইল। আচ্ছা লাইলি মজনু বেহিগালি নাম হুনই, লাইলি মজনুর কি আপনারা দেখছেন? একটু বলবেন তো, লাইলি মজনুর কি আপনারা দেখছেন? আমি দেখছি, আমিও তো দেখছি না, তন্নিও দেখছে না। কিন্তু যদি জিগাই যে লাইলি মজনু কেডা, অনেকেই কয় যে লাইলি হইল এই রাসূল আর মজনু হইল আল্লাহ। আবার অনেকেই কয় লাইলি অত হইল রাত্র আর মজনু অত দিন। এখন আপনারা একটু বলবেন, মুরব্বী হানে যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি কোনো স্কুল মাদ্রাসায় গেছে? একটু বলেন তো,
যায় না। কিন্তু এখানে একটা গানের কথায় আসছে, স্কুলেতে যায় রে লাইলি, স্কুলেতে গেল মজনু, স্কুলে বসিয়া এরপরে এই অনেক কিছু লেখে ভাইরে লাইলির নাম লিখিয়া, এরপরে মাস্টার বাড়ি মারে মজনুর হাতে, এই লাইলির হাত কাটিয়া যায়, ডুব দিলে না ওরে মোনা ভাবের দরিয়ায়। আচ্ছা তন্নি আমার মায়া, তুমি যে গানটা গাইছো আসলে লাইলিটা কেডা আর মজনুটা কেডা? আর যদি এটা কি ইতিহাস দেখেই গান গাও না আসলে মানুষের কাছে শূন্যই গাও, এইটাই হলো তোমার কাছে আমার একটু জানা দরকার। লাইলি কেডা আর মজনু কেডা? আর যদি এদের মাজার থাকে তাহলে মাজারটা কই আছে, আমি এই মাজারটাকে জিয়ারত করি আইম। কি গো আপনারা কি কইন? ঠিক আছে। এরা মজনুর যখন মৃত্যুর সময় হইছে, মানে অন্তিম কাল যখন চলে যাবে, তখন হঠাৎ করে লাইলি আইছে। লাইলি আইসা সাইরা মজনুরে কইতাছে, মজনু তুমি চোখ খুলো আমি আসছি। কয় তুমি কে? আমি তোমার লাইলি। তখন লাইলিকে দেখে, এটা মানে ইতিহাসে পাইছি আর কি, লাইলিকে দেখে মজনু একটা কথা বলছিল, আমি তো জানতে চাই কথাটা কি কইছি। যদি কও যে মজনু আল্লাহ আর এই লাইলি রাসূল, মানে এই অন্তত দুইটা কথা বাদ দিয়া পরে তুমি এই লোকটিরে দেখায়া দিবা, আর এরার মাজার যে কই আছে এই খালি ঠিকানাটা খালি দেখায়া দিবা। আমি গান টান গায়া যদি টিয়া পয়সা ভালো জোগাইতাম পারি, ইনশাল্লাহ আমি মাজার জিয়ারত করি আয়। আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে রব দাসী, রব দাসী তব রঙ্গা পায়। আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে, আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে রব দাসী, রব দাসী তব রঙ্গা পায়। মতি উল্লাস রব দাসী, রব দাসী তব রঙ্গা পায়। আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে, আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে রব দাসী, রব দাসী তব রঙ্গা পায়। আর জোসা রব দাসী তব রঙ্গা পায়। তুমি যদি ভুল মোরে
অতি উল্লাসা তোমার রঙ্গা পায়ে। দাসী তব রঙ্গা পায়। শত দুঃখ বুকে লইয়া তোমার উকিল মুন্সি যায় মরিয়া গো, আরে ও বন্ধুরে শত দুঃখ বুকে লইয়া তোমার উকিল মুন্সি যায় মরিয়া গো, আরে ও বন্ধুরে তুমি একদিন এসে যাইও দেখিয়া, একদিন এসে যাইও দেখিয়া, একদিন এসে যাইও দেখিয়া, একদিন এসে যাও দেখিয়া, যেদিন প্রাণ যায় রে রব দাসী, রব দাসী তব রান্না পায়, আমি রব দাসী, রব দাসী তব রান্না পায়। দুঃখ দিয়াছ কলি যায় রে
হায়রে যে দুঃখ দিয়াছ কলি যায় মতি উল্লাসে যাই দুঃখ যেই দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গা পাই আমি রবদাসী রবদাসী তব রঙ্গা পাই আমি রবদাসী রবদাসী তব তব রঙ্গা পাই